চলো আমরা এমসিকিউগুলো দেখে নিই কী বলেছে। তারপরে দেখো, দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন স্পেস আর, আচ্ছা যে কয়জন অ্যাস্ট্রোনটকে মহাকাশে পাঠানো হবে তারা হলো, কজন অ্যাস্ট্রোনটকে মহাকাশে পাঠানো হবে। আমরা দেখেছিলাম যে 4জনকে সিলেক্ট করা হয়েছে, কিন্তু তার মধ্যে 3জনকেই কিন্তু পাঠানো হবে। তো কারেক্ট আনসার হবে 3। তো 6 অপশনে বলছে 6, 5, 4, 3, আচ্ছা 3 কিন্তু কারেক্ট হবে। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, ইসরো ডেমনস্ট্রেটেড এ কি টেস্ট ইন দ্য মাউথ অফ, আচ্ছা এখানে দেখো স্পেলিং মিস্টেক আছে, এটা মান্থ অফ হবে, হ্যাঁ ঠিক করে নিও তোমরা। আচ্ছা একটা কি টেস্ট ইসরো করেছিল কোন মাসে, তাই না, কোন মাসে তারা কিন্তু একটা কি টেস্ট করেছিল সেটা আমাদেরকে বলতে হবে। দেখো এটা অক্টোবর হবে, আমরা এটা পড়েছিলাম, তোমাদেরকে তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইন অক্টোবর এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড, ঠিক আছে, আর পড়ার দরকার নেই, আমরা বুঝে গেছি। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, ইন 2024 এ টেস্ট ফ্লাইট উড টেক ইনটু স্পেস। তো 2024-এ একটা টেস্ট করা হবে যেখানে স্পেসে নিয়ে যাওয়া হবে, কি নিয়ে যাওয়া হবে, এ ডগ নাকি এ মাঙ্কি, এ রোবট নাকি 3 অ্যাস্ট্রোনটস। আচ্ছা তো কি নিয়ে যাওয়া হবে, সেখানে কিন্তু একটা রোবট নিয়ে যাওয়া হবে, হ্যাঁ একটা 2024-এ একটা পরীক্ষা করা হবে যেখানে আগে রোবটকে পাঠানো হবে। আমরা দেখেছিলাম ফাইনালি 2025-এ যে তোমার মিশনটা হবে, সেই ফ্লাইটটাতে কিন্তু সেই 2025-এর ফ্লাইটে কিন্তু ফাইনালি অ্যাস্ট্রোনটগুলোকে পাঠানো হবে, ঠিক আছে, কিন্তু তার আগে কি পাঠানো হবে, একটা রোবট। তারপরে কি বলেছে দেখো, দ্য চুজেন অ্যাস্ট্রোনটস বিলং টু, এই যে যাদেরকে চয়েস করা হয়েছে অ্যাস্ট্রোনটগুলো তারা কোথাকার, তারা কিন্তু অবশ্যই এয়ারফোর্সের ছিল, হ্যাঁ আমরা এটা দেখেছি এয়ারফোর্স, ঠিক আছে। এখানে বলেছে নেভাল ফোর্স, মিলিটারি নাকি আর্মড ফোর্স, এটা কিন্তু এয়ারফোর্স হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, দ্য এস্টিমেটেড কস্ট অফ গগনয়ান ইজ, এর খরচ কত, এস্টিমেটেড কস্ট কত হবে, খরচ কত হবে এই গগনয়ান মিশনের, সেটা কিন্তু বলেছে 1 বিলিয়ন রুপিস নাকি 90 বিলিয়ন ডলার্স, নাকি বলেছে 897 মিলিয়ন পাউন্ডস, নাকি বলেছে 100 বিলিয়ন রুপিস। তো দেখো এখানে একটু ঘুরিয়ে ব্যাপারটা বলা আছে, তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। দেখো এখানে আমাদের কিন্তু এখানে এই যে পাউন্ডেও বলা আছে 1 বিলিয়ন, 1 বিলিয়ন ডলারেও বলা আছে, আবার পাউন্ডেও বলা আছে, হ্যাঁ। তো আমরা কারেক্ট আনসার দেখে নেব হচ্ছে 1 বিলিয়ন রুপিস বলেছে, 90 বিলিয়ন ডলার্স বলেছে, এটা কিন্তু কারেক্ট আনসার হবে 897 মিলিয়ন পাউন্ড, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট আনসার হবে, ঠিক আছে। ওকে, কারণ এই যে পাউন্ড, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওকে। আমি এখানে একটু ভুল পড়েছিলাম, তো আমি এটা তোমাদেরকে একটু সূত্রে দিই, কারণ এখানে দেখো 90 বিলিয়ন যে রুপিস বলেছে না, এটাকে ডলারেও আবার পাউন্ডেও কনভার্ট করেছে। ডলারে কনভার্ট করলে সেটা হচ্ছে অলমোস্ট 1 বিলিয়ন ডলার, আর পাউন্ডে কনভার্ট করলে সেটা হচ্ছে 897 মিলিয়ন পাউন্ড, হ্যাঁ। তো এটা আমাদের অ্যান্সারটা এটা হবে, তোমরা ঠিক করে নিও। আচ্ছা পরেরটা কি বলেছে দেখো, দ্য ওয়ার্ড ভিয়াম মিত্রা স্ট্যান্ডস ফর, আচ্ছা এই যে ভিয়াম মিত্রা যে ওয়ার্ডটা আছে না, এটা কিসে, এটার মানেটা কি, আচ্ছা এটার মানেটা কিন্তু হচ্ছে ভেহিকেল টু দ্য স্কাই নাকি স্পেস ফ্রেন্ড, আচ্ছা এটা কিন্তু স্পেস ফ্রেন্ড হবে, হ্যাঁ আমরা আগেই দেখেছিলাম, ওকে। চলো এবার আমরা দেখে নেব ট্রু ফলসগুলো, ঠিক আছে। দেখো নেক্সট ট্রু ফলসগুলো কী বলেছে আমরা দেখে নিই। এ টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ ফেল্ড টু এসকেপ দ্য রকেট ইন কেস অফ ইটস ম্যাল ফাংশন, একটা টেস্টের মাধ্যমে এটা দেখানো হয়েছে যে ক্রিউ মেম্বাররা কিন্তু অসফল হবে বেরিয়ে আসছে যদি রকেটে কোনো রকমের গোলযোগ দেখা দেয়। তো এটা কিন্তু ফলস হবে, টেস্টের মাধ্যমে এটা দেখানো হয়েছিল যে যদি কোনো রকম গোলযোগ যদি ওই রকেটের মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু ক্রিউ মেম্বাররা খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে বা পালিয়ে আসতে পারবে, এসকেপ করতে পারবে, আমরা এরকম একটা ওয়ার্ড পেয়েছিলাম। তো এটা কিন্তু ফলস হবে, হ্যাঁ আমাদের ওই লাইনটাই দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। আচ্ছা এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো, এই যে ইন অক্টোবর থেকে আমাদেরকে লিখতে হবে, হ্যাঁ ইন অক্টোবর, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। ইন অক্টোবর এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ কুড সেফলি এসকেপ দ্য রকেট ইন কেস ইট ম্যাল ফাংশন, ক্লিয়ার। আচ্ছা তারপরেরটা দেখো কি বলেছে, দি অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া,
অ্যাস্ট্রোনটরা কিন্তু রাশিয়াতে একটা স্ট্রিক্ট ট্রেনিংয়ের মধ্য দিয়ে গিয়েছে, হ্যাঁ এটা ট্রু, তারা কিন্তু রাশিয়াতে মারাত্মক ট্রেনিংয়ের মধ্য দিয়ে গিয়েছে। আমরা এখানে দেখেছি যেখানে বলা আছে দে হ্যাভ আন্ডারগন রিগোরাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া, ঠিক আছে, এতটুকু দিলেই আমাদের হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা তোমরা দিয়ে দেবে, আমি খালি জাস্ট তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। তারপরে দেখো কি বলেছে, চলো তারপরে বলেছে নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট এ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া। বলছে ভারতের আগে কোনো কান্ট্রি কিন্তু স্পেসে মানুষ পাঠাতে পারেনি। তাই কি না, ভারতের আগে 3টা কান্ট্রি কিন্তু স্পেসে মানুষ পাঠিয়েছিল। তারা কে কে? সোভিয়েত ইউনিয়ন, ইউএস আর চায়না। তো এটা আমাদের ফলস লিখতে হবে। ক্লিয়ার? আর এই 3টে কান্ট্রি এখানে দেওয়া আছে, তোমরা এই দুটো লাইনই কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেবে, এখান থেকে একেবারে ইফ থেকে চায়না পর্যন্ত। ক্লিয়ার? ওকে, এবার আমরা কোয়েশ্চেন্সগুলোতে চলে যাই। দেখো কি বলেছে কোয়েশ্চেন্সগুলো। হোয়াট আর দ্য এইমস অফ দি গগনয়ান মিশন? গগনয়ান মিশনের লক্ষ্যটা কি? দেখো এটা কিন্তু ফার্স্ট লাইনটাই বলা আছে, হুবহু তোমরা লিখতে পারো, এখানে কোনো রকম চেঞ্জেসের দরকার নেই। এই যে এখানে বলাই আছে দ্য গগনয়ান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনট টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। ঠিক আছে, এইটা এতটুকু তোমাদেরকে আনসারটা লিখতে হবে। আচ্ছা, তারপরেরটা দেখে নিই। তারপরে বলছে নেম দি অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশন। তো দেখো আমাদের অ্যাস্ট্রোনটগুলোর নাম লিখতে হবে যাদেরকে এই মিশনের জন্য নামাঙ্কিত করা হয়েছে বা যাদেরকে পরিচয় করানো হয়েছে। আচ্ছা, তো দেখো আমরা এইভাবে অ্যান্সারটা লিখবো। দেখো এখানেই আমি বলে দিচ্ছি, দি অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশনস আর, ঠিক আছে, বা তুমি এইভাবে লিখতে পারো দ্য নেম অফ দি অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশন আর, তারপরে তুমি এই নামগুলো লিখে দেবে সিম্পলি। কোন কোন নামগুলো লিখবে? এই যে এখান থেকে লিখবে, ঠিক আছে। এই যে গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নাইয়ার, কমা দেবে, তারপরে বলবে গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, কমা, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। এই 4টে নাম লিখে দেবে, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলেছে দেখো পরে, হোয়াট ডিড দ্য প্রাইম মিনিস্টার ওপাইন অ্যাবাউট দি অ্যাস্ট্রোনটস? তো আমাদের প্রাইম মিনিস্টার কি মন্তব্য করেছেন এই অ্যাস্ট্রোনটদের ব্যাপারে? তো প্রাইম মিনিস্টার কি মন্তব্য করেছেন? দেখো প্রাইম মিনিস্টার মন্তব্য করেছেন কিন্তু যে তারা ভারতের গর্ব, তাই না, এটা বলেছেন। তো তুমি এইভাবে লিখবে প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি বা মোদি, তুমি এটাও লিখতে পারো প্রাইম মিনিস্টার মিস্টার মোদি ডেসক্রাইবড দেম অ্যাজ ইন্ডিয়াস প্রাইড। ওকে, এইভাবে লিখবে। দেখো আমি লিখছি না, এগুলো একেবারে ইজি, মুখে মুখেই আমাদের হয়ে যাচ্ছে। তো তুমি এভাবে লিখবে প্রাইম মিনিস্টার মিস্টার মোদি ডেসক্রাইবড দেম অ্যাজ ইন্ডিয়াস প্রাইড, হলো। তারপরে তুমি আরও লিখবে হি অলসো টোল্ড চলো আমরা পরের কোয়েশ্চেনটাতে দেখে নিই। পরের কোয়েশ্চেনটাই কী বলেছে দেখো, হোয়াট ইজ দ্য প্রাইম মিনিস্টার ওপাইন অ্যাবাউট দি অ্যাস্ট্রোনটস? তো প্রাইম মিনিস্টার অ্যাস্ট্রোনটদের ব্যাপারে কি মন্তব্য করেছিল? দেখো নরেন্দ্র মোদী কিন্তু একটা মন্তব্য করেছিল প্রাইম মিনিস্টারদের ব্যাপারেই, যেখানে স্পষ্ট করে বলা আছে। তুমি এইভাবে লিখবে, হ্যাঁ, এই যে তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা এইভাবে অ্যান্সারটাকে লিখবে যে প্রাইম মিনিস্টার মিস্টার মোদি ডেসক্রাইবড, এই যে দেম না লিখে লিখবে দি অ্যাস্ট্রোনট। ক্লিয়ার? প্রাইম মিনিস্টার মিস্টার মোদি ডেসক্রাইবড দি অ্যাস্ট্রোনটস অ্যাজ ইন্ডিয়াস প্রাইড। ক্লিয়ার? এতটুকু লিখবে। তারপরে তুমি আরও লিখবে হি অলসো সেড দ্যাট, ওকে, হি অলসো সেড দ্যাট দিজ অ্যাস্ট্রোনটস, দিজ লেখার পরে লিখবে অ্যাস্ট্রোনটস আর নট জাস্ট ফর নেমস অর ফর পিপল, দে আর ফর পাওয়ার্স হু উইল ক্যারি দি অ্যাসপিরেশনস অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ানস টু স্পেস। এতটুকু তোমাকে লিখতে হবে। আমি যেভাবে বললাম সেভাবেই লিখবে। দেখো অনেক সময় আমরা যখন প্রিন্সিপাল ক্লজটাকে পাস্টে রাখি তো পরে আমাদেরকে পাস্টই মেনটেন করতে হয়, কিন্তু আমি এখানে বললাম যে হি অলসো সেড দ্যাট দিজ অ্যাস্ট্রোনটস, আর বলেছি আমি, কিন্তু ওয়্যার বলিনি। তো দেখো এখানে আর দিয়েই বলতে হবে, কারণ এটা চিরন্তন একটা সত্য ঘটনাকে মেনশন করছে, ঠিক আছে, সেই জন্য আমাদেরকে এইভাবেই বলতে হবে। তো আমি যেভাবে বললাম তোমরা লিখে নেবে। পরের কোশ্চেনটা কী বলেছে দেখো, পরেরটা বলেছে হাউ ওয়্যার দি অ্যাস্ট্রোনটস বিং শর্ট লিস্টেড ফর দ্য মিশন? এই অ্যাস্ট্রোনটগুলোকে কীভাবে বাছাই করা হয়েছিল এই মিশনের জন্য? দেখো এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে অফিসিয়াল সেড দ্যাট
অফিসিয়াল সেট, এখানে একটা দ্যাট লাগাবে, ঠিক আছে, দ্যাট লাগিয়ে নেবে। অফিসিয়াল সেট দ্যাট দ্য মেন ওয়্যার সিলেক্টেড ফ্রম এ পুল অফ এয়ারফোর্স পাইলটস অ্যান্ড হ্যাড আন্ডারগন এক্সটেন্সিভ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্টস বিফোর বিং শর্ট লিস্টেড। এই যে এতটুকু তোমাদেরকে লিখতে হবে হুবহু, কিছু চেঞ্জ করার এখানে দরকার নেই, এইটা হুবহু লিখে নেবে, ঠিক আছে। তো আমাদের কোয়েশ্চেন্সগুলো হয়ে গেল, আমরা এবারে গ্রামারে চলে যাই। দেখো আচ্ছা, দেখো গ্রামারে কি বলেছে, অলরেডি আমি এখানে আজকে স্টুডেন্টদেরকে এটা করিয়েছিলাম। তো দেখো দেখো এখানে কি হবে, দেখো উই ড্যাশ, এখানে হেল্ড হবে, হোল্ডস হবে না হোল্ড হবে, আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট ড্যাশ ইজ প্রেজড নাকি প্রেজড। আমার একটু মোবাইল ক্যামেরাটা একটু খারাপ, তো যার জন্য অনেক সময় একটু ডিস্টার্ব দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, ইজ প্রেজড হ্যাভ বিন প্রেজড বাই দ্য ফরেন পণ্ডিতস অ্যান্ড দেন উই প্রেজড ইট এক্সেসিভলি ড্যাশ কিউ ফ্রম দেম। আচ্ছা দেখো এবারে কি বলেছে এটা আমরা দেখি। আচ্ছা এটা হ্যাবিচুয়াল কেস, হ্যাঁ, আমরা কি করি, আমরা কিন্তু আমাদের নিজেদের কালচারকে ধরে রাখি, হোল্ড করি, ঠিক আছে, এটা হোল্ড হবে, আমরা হেল্ড বলতে পারবো না, হোল্ডসও বলতে পারবো না। দেখো উই আছে সাবজেক্ট, উইয়ের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম নেওয়া যাবে না, ঠিক আছে, এটা কোনো রুল নেই। আর আমরা হোল্ডসও বলতে পারবো না, কারণ উই থার্ড পারসন সিঙ্গুলার না, তো এখানে হোল্ড বলতে হবে, এটা কারেক্ট। হ্যাঁ, উই হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট, ঠিক আছে। তো আমরা কিন্তু আমাদের নিজেদের কালচারকে কি করি, সমালোচনা করি, কন্টেম্পট করি, তাই না। তো কতক্ষণ আমরা সমালোচনা করি, যতক্ষণ আনটিল ইট ইজ প্রেজড, যতক্ষণ না এটা প্রশংসিত হয়, ঠিক আছে, এটা কিন্তু ইজ প্রেজড বলতে হবে। দেখো কেন ইজ প্রেজড বলতে হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করতে হবে, যতক্ষণ না এটা প্রশংসিত হচ্ছে, কাদের দ্বারা হচ্ছে বা হয়, বাই দ্য ফরেন পণ্ডিতস, যতক্ষণ না ফরেন পণ্ডিতস এটার প্রশংসা করে। এটা কিন্তু সত্যি, আমরা কিন্তু আমাদের অনেক লোকেদেরকে গুরুত্ব দিই না, যখন তারা বিদেশে গিয়ে প্রশংসা পায়, সম্মান পায়, তখন আমরা দেশে তাকে সম্মান দিতে শুরু করি। মানে কথায় বলে না, গেয় যোগী ভিক পায় না, অনেকটা এই সেই রকম অবস্থা। তো তারপরে কি বলেছে দেখো, অ্যান্ড দেন উই প্রেইজ ইট এক্সেসিভলি, সরি দাঁড়াও আমার এই মোবাইলের ক্যামেরাটাই সমস্যা দিচ্ছে। আচ্ছা এক্সেসিভলি, আচ্ছা এরপরে কিন্তু দেখো, যেহেতু আমরা অ্যান্ড উই আর প্রেইজ আমরা নিয়ে ফেলেছি, সাবজেক্ট আর আমরা ভার্ব নিয়ে ফেলেছি, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে কিন্তু নিতে হবে টেকিং, আমরা কিন্তু আবার ফাইনাইট কোনো ভার্ব নিতে পারবো না, তো আমাদেরকে বলতে হবে ইট এক্সেসিভলি, এটা কিন্তু টেকিং কিউ ফ্রম দেম, ঠিক আছে, এটা কিন্তু টেকিং করতে হবে। ওকে, তো চলো পরেরটা আমরা দেখে নিই। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা এই যে এখানে একটা ওয়ার্ড আছে কিউ, এর মানে কিন্তু ইঙ্গিত, হ্যাঁ, তাদের থেকে ইঙ্গিত নিয়ে আমরা তখন এটার ভীষণ প্রশংসা করি। আচ্ছা তারপরে দেখো এবারে কি বলেছে, আমাদের আর্টিকেল প্রিপারেশন করতে হবে। স্বামীনাথন ওয়াজ, দেখো এখানে কিন্তু টু হবে, স্বামীনাথন ওয়াজ টু অ্যাক্ট, স্বামীনাথনের অ্যাক্ট করার কথা ছিল, কি অ্যাক্ট করার কথা ছিল, অ্যাজ এ হবে, এখানে এ বলতে হবে, অ্যাজ এ কোড অফ কমিউনিকেশন বিটুইন, এখানে কিন্তু বিটুইন হবে, ঠিক আছে, বিটুইন রাজন অ্যান্ড মানি। ওকে, স্বামীনাথন ওয়াজ টু অ্যাক্ট অ্যাজ এ কোড অফ কমিউনিকেশন বিটুইন রাজন অ্যান্ড মানি, এটা হচ্ছে তোমার কারেক্ট প্রিপোজিশন আর আর্টিকেল হবে। ক্লিয়ার? এরপরে দেখো কি বলেছে, দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। তো এটা একেবারে ইজি, এটা তোমার ভয়েস চেঞ্জ বলেছে, আমি তোমাদেরকে খাতায় সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো প্রথমেরটা কি বলেছে যে দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। আচ্ছা তো এবারে আমরা অবজেক্টটা আগে নিয়ে নেব, অবজেক্টটা হচ্ছে এ টেলিগ্রাম, ঠিক আছে, টেলিগ্রামটা আমাদের অবজেক্ট, তাহলে আমরা এটাকে বলবো এ টেলিগ্রাম, তারপরে এটা সিম্পল পাস্টে আছে, তাহলে আমরা এ টেলিগ্রামের সঙ্গে ওয়াজ লাগাবো, এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড, হ্যালো। তারপরে আমরা বলবো ফ্রম, এই পার্টটা আমরা তার ভার্বের পরে বলবো, ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, ঠিক আছে। তারপরে আমরা লাস্টে বলবো বাই দ্য লেডি। ওকে, তো এটা আমাদের হয়ে গেল।
এরপরে দেখো একটা ন্যারেশন চেঞ্জ আছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড। এটা হবে শি আস্কড ইফ। দেখো এটা কিন্তু আমাকে বলেনি, তাই কিন্তু আমি ওখানে আই লিখবো না, হ্যাঁ, ওই ইউটা আমি ধরে নেব থার্ড কোনো পার্সন, ঠিক আছে। তো আমি হি বা শি যে কোনো একটা লিখতে পারি। ইফ হি লিখি আমি, ইফ হি ওয়ান্টেড, যেহেতু সিম্পল প্রেজেন্টে ছিল আমাদেরকে সিম্পল পাস্টে চেঞ্জ করতে হবে। হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, ইয়েস বাস্কেট, ওকে। নেক্সট কী হবে দেখো, নেক্সটে বলেছে হাই হাই হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। তো এটা আমরা কি করব, এটা আমরা করব দেখো, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তো এটাকে আমরা সিম্পলি করব এইভাবে, আমরা ভেরি ফিউ দিয়ে করব, এখানে কিন্তু নো আদার দিয়ে করা যাবে না, ক্লিয়ার। এটা সেকেন্ড টাইপ। আচ্ছা, ভেরি ফিউ, তারপরে কিন্তু আমরা লিখব পিলগ্রিমেজ, হলো ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। আচ্ছা, তারপরে আমাদেরকে লিখতে হবে, দেখো ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস এটা আমার সাবজেক্ট হয়েছে, তো সেই জন্য আমাদেরকে আর বলতে হবে, আর অ্যাজ, আর হোলিয়েস্ট, এটা আমার ডিগ্রি ফর্ম ছিল হোলিয়েস্ট, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডিগ্রি ফর্মটা ছিল সেটা ছিল আমার হোলিয়েস্ট। এই হোলিয়েস্টের আমার পজিটিভ ফর্ম লিখতে হবে, সেটা লিখতে হবে হোলি, ওকে। অ্যাজ, তারপরে আমরা লিখব হরিদ্বার, ওকে। নেক্সট এবারে দেখো কি বলেছে, এবার হচ্ছে ফ্রেজাল ভার্ব। সো দেখো এখানে ফ্রেজাল ভার্বগুলোতে কি বলেছে দেখো, ফার্স্টেরটা বলেছে ডু নট কোয়ারেল উইথ ইয়োর ক্লাসমেটস। আচ্ছা, কোয়ারেল মানে আমরা জানি ঝগড়া করা, তাই তো। তো ফল আউট মানেও কিন্তু ঝগড়া করা, ঠিক আছে। তো এ দেখো এটা ভার্ব বেস ফর্মে আছে, তো ফল আউটই লিখবে, কোনো রকম চেঞ্জিংয়ের দরকার নেই, ক্লিয়ার। ওকে, তো আমরা এটাতে লিখবো ফল আউট, তো আমি এখানে লিখে দিচ্ছি ফল আউট, ক্লিয়ার। এটা আমাদের ফ্রেজাল ভার্বের ফার্স্ট হবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটা বাতিল হয়েছিল, অর্থাৎ বাতিল হয়ে গেছিলো। আচ্ছা, তো রিজেক্টেড মানে বাতিল হয়ে যাওয়া, আর আমরা জানি টার্ন ডাউন মানেও বাতিল হয়ে যাওয়া, কিন্তু আমাদেরকে এখানে টার্নড TURNED লিখতে হবে, থার্ড ফর্ম বানাতে হবে এটাকে, হ্যাঁ, টার্ন ডাউন, ক্লিয়ার। ওকে, দেখো লাস্ট কি বলেছে, দ্য এনিমি সারেন্ডার্ড অ্যাট আফটার এ লং ফাইট। আচ্ছা, শত্রুর একটা দীর্ঘ লড়াইয়ের পরে আত্মসমর্পণ করলো। আচ্ছা, সারেন্ডার্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আর গিভ ইন মানেও আত্মসমর্পণ করা, কিন্তু দেখো এটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে, হ্যাঁ, পাস্ট টেন্সে আছে, তো আমাদেরকে এটাকেও ভার্বের সেকেন্ড ফর্ম মানে গিভটাকেও ভার্বের সেকেন্ড ফর্ম বানাতে হবে, তো সেই জন্য আমাদেরকে লিখতে হবে গেভ, ঠিক আছে, গেভ ইন। তোমরা অনেকেই কিন্তু গিভ ইন লিখে ছেড়ে দেবে, এটা কিন্তু রং, এটা করবে না, ক্লিয়ার। তোমরা জাস্ট খালি মিলিয়ে ছেড়ে দেবে না, টেন্সটাকেও মিলিয়ে লিখতে হবে, সেটা যদি পাস্টে থাকে তো পাস্টে লিখতে হবে, প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে লিখতে হবে, ওকে। তো হয়ে গেল আমাদের ফ্রেজাল ভার্ব। এরপরে দেখো এই যে ওয়ার্ডগুলো আছে না, যেটা আমাদের আনসিন থেকে বার করতে হয়, এইগুলো আমাদেরকে খুঁজতে হবে। দেখো কি বলেছে, দ্য পাথ থ্রু হুইচ সেলেশিয়াল বডি অর অ্যান অবজেক্ট মুভ অ্যারাউন্ড এ স্টার অর প্ল্যানেট। বলছে যে সমস্ত মহাজাগতিক বস্তুগুলো আছে বা যে কোনো পদার্থ, যে কোনো বস্তু, তারা কি করে, যে পথ দিয়ে তারা নক্ষত্র বা গ্রহের চারিদিকে ঘোরে, তাই তো। যে সমস্ত মহাজাগতিক বস্তু বা যে কোনো বস্তু যে পথ দিয়ে কোনো তোমার নক্ষত্র বা গ্রহের চারিদিকে ঘোরে, তো সেটাকে আমরা কি বলি, সেই পথটাকে আমরা কি বলি, সেই পথটাকে কিন্তু আমরা বলি অরবিট, ক্লিয়ার। এই যে এখানে আমরা পেয়েছিলাম, দেখো এই যে ফার্স্ট লাইনে আছে, তোমাদের এটা দাগিয়ে নাও, এটা অরবিট, ক্লিয়ার। অরবিট মানে সেই পথ, কক্ষপথ, আমরা বাংলায় বলি কক্ষপথ, সেই পথ যে পথ ধরে ধরে কোনো নক্ষত্র বা গ্রহের চারিদিক দিয়ে অন্যান্য গ্রহরা ঘোরে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা কি বলেছে দেখো, তারপরেরটা বলেছে যে কারেজাস। আচ্ছা, কারেজাস মানে হচ্ছে সাহসী। তো দেখো সাহসী কি, আমরা কিন্তু পেয়েছিলাম এখানে সাহসী মানে এই যে দেখো এখানে আছে, সাহসী মানে ভেলিয়েন্ট মানেও কিন্তু সাহসী, এই যে এই ওয়ার্ডটা লিখতে হবে, ক্লিয়ার, ঠিক আছে। ভেলিয়েন্ট মানেও সাহসী। আচ্ছা, এরপরে চলে যাই, এরপরে কি আছে, প্রজেক্টেড অন টু এ স্ক্রিন ফর
ভিউইং, আচ্ছা, যেটা স্ক্রিনে দেখানো হয় ভিউ করার জন্য, অর্থাৎ দৃশ্য নেওয়ার জন্য, যেটাকে আমাদের কোনো একটা স্ক্রিন বা পর্দাতে দেখানো হয়, সেটাকে আমরা স্ক্রিনড বলি। ঠিক আছে, এই যে এখানেই আছে, আমরা পেয়েছিলাম ওয়ার্ডটা, এই যে স্ক্রিনড। স্ক্রিন মানে হচ্ছে কোনো কিছুকে পর্দায় উদ্ভাসিত করা বা দেখানো। ঠিক আছে, এটা স্ক্রিনড হবে। ওকে, পেয়ে গেলাম। তো তারপরেরটা কী আছে দেখো, অ্যান অটোমেশন দ্যাট রিজেম্বলস এ হিউম্যান বিং। বলছে একটা অটোমেশন, অর্থাৎ অটোমেটিক একটা তুমি যন্ত্রও বলতে পারো, যেটা অনেকটা দেখতে মানুষের মতো। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি এগুলোকে রোবটও বলি, কিন্তু এখানে আমরা হিউম্যানয়েড বলবো। এই যে দেখো এখানে ওয়ার্ডটা আছে, হ্যাঁ, অর্থাৎ যন্ত্র মানবী। যে এখানে যে আছে হিউম্যানয়েড, এই ওয়ার্ডটা আমাদেরকে লিখতে হবে লাস্ট। ওকে, তো হয়ে গেল। তো এবারে দেখো এই যে রাইটিংগুলো যে আছে না, এই রাইটিংগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো রাইটিং যে তোমাকে পড়তে হবে সেটা কিন্তু না, এর মধ্যে থেকে ইম্পর্টেন্টগুলো তোমাকে বেছে বেছে পড়তে হবে। দেখো এখানে দুটো রাইটিং ইম্পর্টেন্ট। এই যে স্টোরিটা আছে না, এই স্টোরিটা ইম্পর্টেন্ট। একজন রিচ বিজনেসম্যানের তার ঘড়ি চুরি হয়ে যায় বাড়ি থেকে, তিনি চাকরগুলোকে সন্দেহ করেন, তারপরে একটা ট্রিক দিয়ে তিনি সেই ঘড়িটাকে উদ্ধার করেন। যাই হোক, এই স্টোরিটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো একটা লেটার আছে এখানে, সেই লেটারটা কি, এটা একটা এডিটোরিয়াল লেটার আছে। এডিটোরিয়াল লেটারটা হচ্ছে তোমার দি অ্যাডিকশন অফ ইয়াংস্টার্স টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এই দুটো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখান থেকে কপি করে নেবে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমি পরের পেপারটা নিয়ে আসছি। ঠিক আছে, সাথে থাকো, সঙ্গে থাকো, বাই।